মন্দারমণি আমাদের সবারই ফেভারিট বিচ উইকেন্ড ডেস্টিনেশন হলো এটি, যেখানে দুদিন সমুদ্রের ধারে ছুটি কাটাতে আর চুটিয়ে খাওয়া দাওয়া করতে আমরা সবাই ভালোবাসি। আর সেখানে গিয়েই মনে হয় কোন হোটেলে গেলে পাবো বেস্ট খাবার দাবার, সেটা বেঙ্গলি হোক কিংবা চাইনিজ। ঠিক যদি এটা আপনিও ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা হতে চলেছে আপনার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাব আমার সাথে মন্দারমণির একটি অত্যন্ত জনপ্রিয় হোটেলে, আর দেখাবো 48 ঘন্টা সেখানে আমি কি কি খেয়েছিলাম আর সেটার বিস্তারিত বর্ণনা। ভালো কিংবা খারাপ সমস্তটা কিন্তু দেখতে পাবেন আজকে এই ভিডিওটাতে, যাতে এই হোটেলে না থাকলেও আপনারা খাওয়া দাওয়া পারপাসে একটি গুড রেস্টুরেন্টের অপশান পেয়ে যান আপনাদের নেক্সট মন্দারমণি ট্রিপের জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা এইবার শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি মান্দ্রিয়ানি আর উইথ মি স্টকেটি। সো গাইস, এখন আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের খুব পছন্দের একটা ডেস্টিনেশন মন্দারমণিতে। আর মন্দারমণির এমন একটা রিসর্টে দাঁড়িয়ে রয়েছে যে রিসর্টের প্রিমিসেস থেকে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর সমুদ্রের ভিউ। কিন্তু শুধুমাত্র রিসর্টের ভিউ কিংবা এত সুন্দর সমুদ্রের ভিউ হলেও তো হবে না, অনেকেরই মাথায় থাকে যে মন্দারমণিতে এসে কোন হোটেলে খাবো কিংবা খাবারের কোয়ালিটি কিংবা দাম কতটা ভালো হবে, যেটা আমাদের স্বাদের মধ্যেও হবে কিন্তু খেতেও হবে যে দুর্দান্ত। তেমনই কিন্তু মন্দারমণির যে অন্যতম কিছু রিসর্ট রয়েছে তার একটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পার্ক কিং বিচ রিসর্টে। এখানে কিন্তু আমি থাকতে চলেছি 48 ঘন্টার জন্য, আর এখানেরই সমস্ত ফুডসগুলো কিন্তু আমি খেতে চলেছি ইন হাউস। আর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এদের প্রত্যেক ধরনের আইটেম, লাইক বেঙ্গলি আইটেম, চাইনিজ আইটেম থেকে তান্দুর আইটেম, যা যা আমি এই দুদিন ধরে ট্রাই করব সবটারই কিন্তু রিভিউ ডিটেলস দেওয়া থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই তোমরাও যদি জানতে চাও পার্ক কিং বিচ রিসর্টে এত সুন্দর ভিউ এবং ভালো ভালো রুমের সাথে খাবার দাবারের কোয়ালিটি কিংবা স্বাদ কেমন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। তবে তোমরা যদি এখনো পার্কিং বিচ রিসর্টের রুম টুর রিভিউ থেকে শুরু করে সেই সমস্তটা না দেখে থাকো, তাহলে এর আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না যারা আমার মধ্যে একটু পেটুক মানুষ আছে, যাদের ঘুরতে যাওয়ার সাথে সাথে খাবারের কিন্তু মানটাও হতে হয় একদমই ফাটাফাটি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে এই ইন্টারেস্টিং ভিডিওটা। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথম দিন আমাদের রিসর্টে পৌঁছতেই 2টোর বেশি বেজে গেছিল, তাই আমরা রুমেই সেদিন আনিয়ে নিয়েছিলাম আমাদের লাঞ্চটা কিন্তু এইভাবে র্যাপ করে দেওয়া হয়েছিল আর এসে গেছিল 30 মিনিটের মধ্যেই। তো চলো আনর্যাপ করা যাক আর দেখা যাক যে কি কি নিয়েছিলাম আমরা প্রথম দিন লাঞ্চে। গাইস, এটা হতে চলেছে এই ভিডিওর ফার্স্ট মিল আমাদের। আমরা একটু আগেই চেক ইন করেছি আর আমরা যেহেতু টায়ার্ড হয়ে গেছি, প্রচুর সকালে বেরোতে হয়েছে, তাই ভাবলাম কেননা একদম রুমের মধ্যেই করে নিই আজকের লাঞ্চটা। তো লাঞ্চে কি কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে দিই। এখানে রয়েছে বাসমতি রাইস একটা বলি আমরা অর্ডার করেছি, তার সাথে রয়েছে ইয়ালো ডাল ফ্রাই, তার সাথে ঝুরি আলু ভাজা, যেটা দেখে কিন্তু প্রচন্ড লোভনীয় লাগছে। আর এখানে চিকেনের অনেক রকম অপশন ছিল, তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন হান্ডি। তো এই 4টে জিনিস আপাতত আমরা অর্ডার করেছি। এখানে চাইনিজ কিন্তু প্রচুর ওয়াইড মেনু রয়েছে, তো সেগুলো সমস্ত কিছু ট্রাই করবো বলে ভেবেছি। তো একটা একটা করে ফার্স্টে ট্রাই করা যাক। তো এখানে কিন্তু এরকম টিস্যুস দিয়ে দিয়েছে, তার সাথে 4টে এবং সল্টের স্যাশের মতো দিয়েছে, তো সেই সমস্তটা আমি সরিয়ে নিলাম একটু হালকা। একটা স্পুন আমি পাশে সরিয়ে রাখি। দেন ফার্স্টে আমি এক একটা করে খাবার খাই আর টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করি যে কোনটা কিরকম কি খেতে। ফার্স্টে আমি নিয়ে নিলাম একটু রাইস, তার সাথে একটু ডাল। আচ্ছা, ডালটা কিন্তু বেশ থিক রয়েছে, অনেক ধরনের ভেজিস রয়েছে দেখতে পাচ্ছি। তো এই নিয়ে নিলাম একটু ডাল, আর তার সাথে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি ঝুরি আলু ভাজা। তো ডালটা দিয়ে একটুখানি ভাতটা মেখে তার সাথে একটুখানি হালকা ঝুরি আলু ভাজা আমি অ্যাড করে নিয়ে চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। এখানে কিন্তু মটর ডাল ইউজ করা হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি, আর আলু ভাজাতে কিন্তু রয়েছে বাদাম আর কারি পাতা। তো আশা করি ফ্লেভারটা বেশ ভালোই হবে একসাথে। তো লেটস হ্যাভ আ বাইট অফ দিস ফার্স্ট মিল। ওকে, আমি ডালটা আমার খুবই ভালো লেগেছে, বাট কি ফ্লেভার এক্স্যাক্টলি আমি পাচ্ছি আমি বুঝতে পারছি না। তো অ্যাজ ইট ইজ আমি একটু ডালটাকে ফার্স্টে খেয়ে দেখি। আচ্ছা, হিং এর একটা ভালো স্মেল আসছে,
ইয়ালো ডাল ফ্রাই বলতে আমরা যেটাকে বুঝি, একদম পারফেক্টলি সেই ইয়ালো ডাল ফ্রাইটাকে কিন্তু সার্ভ করা হয়েছে। যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি, সমস্ত কিছু ব্যালেন্সটা যে দুর্দান্ত। খুব ভালো মতো ঘিয়ে রোস্টেড একটা তড়কা দেওয়া হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট তার সাথে যে হিং দিয়েছে সেটার স্মেলটাও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে, ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। বাট ওভার পাওয়ারিং যে সেটা একদমই না, ভেজিস গুলো কিন্তু মুখে বেশ ভালো পড়ছে, বেশ ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম আলু ভাজাটা কিন্তু বেশ একদম মুড়মুড়ে কুড়মুড়ে রয়েছে। মোটামুটি 10 মিনিট হয়েছে এসে গেছে আমাদের কাছে খাবারটা, তবে এখনো কিন্তু খাবারটা সেরকম কোনো ঠান্ডা হয়ে যাওয়া বা নুয়ে যাওয়া সেরকম কিন্তু না। তো ফার্স্ট বাইট হিসাবে এই ডাল ফ্রাইয়ের সাথে আলু ভাজাটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো। তো চলো আমি ডাল আর আলু ভাজাটা খেয়ে নিই, দেন চিকেনটা কিরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাল আর আলু ভাজাটা তোমার দুর্দান্ত লাগলো। তো মোটামুটি আমি যেটুকুনি ভাত নিয়েছিলাম সেটা আমি ফিনিশ করে নিয়েছি। তো চলো আরো 2 স্পুন এখানে রাইস নিয়ে নিই আমি। আর এই হচ্ছে আমাদের হান্ডি চিকেন, অনেকটা দেখতে এইরকম। আমি বেল পেপার্স দেখতে পাচ্ছি, বড় বড় করে কাটা অনিয়ন দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে একটা চিকেনের পিস, এই হচ্ছে একটা চিকেনের পিস। তোমাদেরকে দেখিয়ে দিই ক পিস রয়েছে। এখানে তো 1 পিস আমি নিয়েছি, এখানে রয়েছে আর 1 পিস, এখানে রয়েছে আরেক পিস, আর এই পাশে রয়েছে আরেক পিস, মানে 4 পিস কিন্তু এখানে চিকেন দেওয়া রয়েছে। এখান থেকে একটুখানি ঝোল আমি নিয়ে নিই। আমার না চিকেনটা দেখে প্রচন্ড টেম্পটিং লাগছে, আর প্রচুর ধরনের চিকেনের আইটেম রয়েছে। লাইক আমি দুদিনের জন্য রয়েছি এখানে, তা আশা করি তোমাদেরকে আমি অনেক ধরনের ফুড এখানে টেস্ট করাতে পারবো। আর ডালটা খেয়ে আমার প্রচুর এক্সপেকটেশন বেড়ে গেছে, তো অ্যাজ ইট ইজ একটুখানি চিকেনটা আমি একটু টেস্ট করতে চাই। ও ওয়াও, আমার মনে হচ্ছে না আমি কোনো একটা বিচ রিসর্টে এসে ইন হাউস ডাইনিং করছি, আমার মনে হচ্ছে আমি কোনো একটা রেস্টুরেন্টে প্রপার খাচ্ছি। এই হান্ডি চিকেনটা অনেকটা দহি চিকেনের মতো খেতে, মানে দই দিয়ে করা রয়েছে প্রিপারেশনটা, সেটা বোঝা যাচ্ছে। খুব ভালো মতো টমেটোকে কষিয়ে দই দিয়ে করলে যে এফেক্টটা আছে আশা করে বোঝাতে পারছি। আমি পেটুক মানুষ তো, তাই আমার মুখের মধ্যে ফ্লেভার পড়লে আমার মনে পড়ে যাচ্ছে এইভাবে রান্না হয়েছে, লাইক দ্যাট। তার সাথে বেল পেপার্স দিয়েছে, তো সেটার একটা অ্যারোমা, সেটার একটা ফ্লেভার আসছে। আর খুব সুন্দরভাবে একটু হালকা টকটক রয়েছে, একটু হালকা ঝাল ঝাল রয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। এটা দেখি তো রাইসের সাথে খেয়ে কিরকম লাগছে। একটুখানি রাইসের সাথে আমি অ্যাড করে নিলাম। এবার চলো একটু খেয়ে দেখা যাক। হুম, যদি একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল, তো খুব একটা ডাইলিউট হচ্ছে না, বেশ ভালো লাগছে। আর আমি হাতে এবার ধরাচ্ছি। এই হচ্ছে মোটামুটি চিকেনের একটা পিস, এরকম 4 পিস তোমরা চিকেন পেয়ে যাবে। দাম আই থিঙ্ক ওই 220 টাকা মতো। আমি এই ভিডিও শেষে এদের যে মেনুটা রয়েছে সেটা ক্লিপটা অ্যাটাচ করে দেবো, তো তোমরা দাম দেখে নিতে পারবে। এখান থেকে একটুখানি চিকেন আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই জাস্ট চিকেনটা হাতে ধরলাম, আর এই যে ভেঙে এলো, এই জাস্ট ধরলাম আর হাতে এরকম ভেঙে এলো। তো এই হচ্ছে চিকেনটা। এখান থেকে একটু চিকেন খেয়ে দেখিয়েছি এর ভেতরে আদৌ কোনো ফ্লেভার গেছে কিনা। হুম, মুখে দিতেই খুলে যাচ্ছে, মানে এটা তো মটন বা কিছু না যে গলে যাবে। তো চিকেন যতটা পরিমাণে সেদ্ধ হওয়ার দরকার ঠিক ততটাই সেদ্ধ হয়েছে। বাইরের যে ফ্লেভারটা রয়েছে একদম দই আর যে টমেটোর যে ফ্লেভারটা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, সেটা কিন্তু ভেতর অব্দি খুব ভালো মতো গেছে। তো আমি তো বলবো আমার ফার্স্ট মিল হিসাবে, আমার ফার্স্ট ইমপ্রেশন খাবার দাবার কিন্তু আমার দুর্দান্ত লাগলো। তো চলো আমরা জাস্ট চেক ইন করেছি, সেই বাইরে জামা কাপড় নিয়ে খেতে বসে গেছি, কারণ কি প্রচন্ড খিদে পেয়েছে। তো আমি আমার এই মিলটা কমপ্লিট করে নিই, একেবারে তোমাদের সাথে দেখা করছি যদি আজকে কোনো স্ন্যাক্স করি সেই সময়, নয়তো ডিনারের সময়। দেখতে থাকো। দুপুরে লাঞ্চটা রুমেই করে নিয়েছিলাম বলে তোমাদেরকে আর রেস্টুরেন্টটা ঘুরে দেখানো হয়নি, তাই ভাবলাম কেন সন্ধ্যেবেলায় তোমাদেরকে একটা রেস্টুরেন্টে ট্যুর দেওয়া যাক। এইটা কিন্তু অন্যান্য মন্দারমণি হোটেলের তুলনায় রেস্টুরেন্টটার কিন্তু সাইজ অনেকটাই বড় বলা যেতে পারে। মোটামুটি 200 জনের ক্যাপাসিটি কিন্তু রয়েছে, আর খুব সুন্দর মডার্ন অ্যামিনিটিস দিয়ে কিন্তু সাজানো রয়েছে এনাদের রেস্টুরেন্ট এরিয়াটা। সো গাইস এখন বাজে সন্ধ্যে 7টা মতো, আর আমরা রুমেই নিয়ে নিয়েছি দুটো স্টার্টার আইটেম। তো দুপুরবেলায় তো আমরা খেয়েছিলাম একদম বাঙালি আইটেম, আর রাত্রিবেলা ভাবলাম যে কেন না ওদের একটা চাইনিজ স্টার্টার অর্ডার করা যাক। তার সাথে শুনেছি এখানে প্রন নাকি খুব ভালো পাওয়া যায় এই পার্টিকুলার রেস্টুরেন্টে, তাই একটা প্রনের আইটেম আর একটা চিকেনের আইটেম নিয়েছি।
তো আমরা ফার্স্টে নিয়েছি হচ্ছে চিকেন প্রন পকোড়া। চিকেন পকোড়াটা তো দেখতে অ্যাকচুয়ালি অনেকটা এরকম রয়েছে। প্রন পকোড়াটা দেখতে মাঝখানে রয়েছে কাসুন্দি, 1 2 3 4 5 6 7 8 পিস কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। মোটামুটি দেখতে কিন্তু সাইজ অনেকটা এইরকম, বেশ বড় বড়ই রয়েছে, খুব বড় বলবো না বাট বেশ বড় বড়। তো গন্ধ তো প্রচন্ড ভালো আসে, অ্যারোমাটা জাস্ট দুর্দান্ত। তো চলে একটা খেয়ে দেখা যাক যে এর মধ্যে কতটা কি ফ্লেভার রয়েছে। দাম মূলত এখানে একটুখানি বেশি আমার লাগলো, বাট খেতে যদি ভালো হয় তাহলে দামটা জাস্টিফাইড হয়ে যাবে। তো চলে একটা ফার্স্ট বাইট নেওয়া যাক উইদাউট দ্য কাসুন্দি। ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি ভেতরটা দেখতে। ভেতরে প্রন রয়েছে কুচি কুচি করে, পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে সতে করে, দেন ওপরটা নর্মাল যেমন পকোড়া হয় বেসনের ব্যাটারে ডুবিয়ে সেভাবেই করা হয়েছে। প্রনের কি একটা আমি ভালো ফ্লেভার পাচ্ছি, ইয়েস, বাট এটা 420 টাকা কি 30 টাকার মতো দাম। সেটার তুলনায় আমি বলবো যে আমি কোনো একটা আস্ত প্রন টাইপের রিলেটেড কোনো ডিশ একটা আমি এক্সপেক্ট করছিলাম, সেই তুলনায় বলবো ইটস নট দ্যাট গুড। তো তোমরা যদি নর্মাল পকোড়া হিসেবে খেতে চাও ইটস আ গুড ওয়ান, বাট যদি এক্সপেকটেশন রাখো যে 450 টাকা অনুযায়ী যতটা ভালো হবে বা যতটা কোয়ান্টিটি প্রনের তোমরা পাবে ততটা ভাবো যদি, তাহলে কিন্তু আমি বলবো না। তো ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 7.5 আউট অফ 10। খেতে কিন্তু ভালো, নো ডাউট। আর আমি লাঞ্চও বলেছি, তো খাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বাট ওই দাম অনুযায়ী কোয়ান্টিটি একটু কম লাগলো। নেক্সট আমার কাছে রয়েছে হচ্ছে চিকেন 65। এটা একটা চাইনিজের স্টার্টার, দেখতে লাগছে অনেকটা এইরকম। সসে কিন্তু ভালো মতো করে সতে করা রয়েছে, ভেজিস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেসমি সিডস মতো স্প্রিঙ্কল করা রয়েছে। তো চলো এখান থেকে আমি একটা নিই। এরকম একটা সাইজ আমি নিয়েছি। এখানে 1 2 3 4 5 6 7 8 পিসি কিন্তু সার্ভ করা হয়েছে। রেড চিলিসও রয়েছে। তো চলো একটু খেয়ে দেখা যাক। ওকে, ফার্স্ট অফ ইটস সো স্পাইসি। ভেতরে চিকেনটা কিন্তু খুব সফট, মুখে দিতে জাস্ট ফুলে একদম পুরো হোয়াইট রয়েছে, তো দেখতেই পাচ্ছ ভালো ফ্রেশ রয়েছে, বাট ইটস টু স্পাইসি। মানে আমি তোমাদেরকে বলে রাখি, যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য বলে রাখি, কারণ পুনরায় জানোই যে আমি ঝাল খেতে খুব পছন্দ করি, আর আমার কিন্তু ঝালের টলারেন্স বেশ অনেকটা হাই। তো আমার ঝাল লাগছে মানে ইটস কিন্তু ভেরি স্পাইসি। মুখে আসতে পারে খুব সুন্দর একটা হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, একটু হালকা নোনতা ভাব রয়েছে, আর একদম স্ট্রেট স্পাইসি। আর খেতে কিন্তু বেশ ভালো। যদি তোমরা হার্ড ড্রিঙ্কস কিংবা সফট ড্রিঙ্কস এর সাথে এটা খাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। শুধু শুধু খেলে আমার মনে হয় একটু ঝাল বেশি লাগবে। আর এমনি ফ্লেভারটা কিন্তু ভেতর অব্দি গেছে, চিকেনটাও কিন্তু বেশ ফ্রেশ রয়েছে, কারি পাতাও দেওয়া রয়েছে। আমরা মোটামুটি ডিনার করবো না বলে আমরা 2 ধরনের স্টার্টার নিয়েছিলাম, আর দাম যেহেতু অনেকটা বেশি তো ভেবেছিলাম কোয়ান্টিটি হয়তো আরো বেশি হবে, বাট কোয়ান্টিটি যতটা আছে মনে হয় আর কিছু নিতে মেবি হবে। তো এইগুলো খাই, খেয়ে যদি মনে হয় যে ডিনারে আরো কোনো কিছু নিতে হবে এক্সট্রা, তাহলে আমি সেটা তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর নইলে একেবারে কালকে দেখা করছি ওদের যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টটা রয়েছে আমাদের এই রুমের সাথে ইনক্লুডেড, সেটার সাথে। তো দেখতে থাকো। তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা রাতেবেলা ডিনার করবো না বলে দুটো স্ন্যাক্স নিয়েছিলাম, কিন্তু কোয়ান্টিটি কম থাকায় আমরা নিয়েছিলাম দুটো বাটার রুটি, যেটা আমরা লেফট ওভার স্ন্যাক্স দিয়েই খেয়ে নিয়েছিলাম। কোয়ালিটি কিন্তু ছিল বেশ ভালো, আর টেস্টও। পরের দিন সকালবেলা এবার আমাদের পালা আমাদের কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট করা। প্রথমেই ছিল জুস, তারপরে ছিল কিছু ফ্রেশ ফ্রুটস, দেন ছিল স্যান্ডউইচ, তার সাথে ছিল ব্রেড বাটার, আর তার সাথে চা কফির ব্যবস্থা। অপরদিকে কিন্তু ছিল এখানে সমস্ত ব্রেকফাস্টের মেইন অপশনসগুলো, যেমন এখানে ছিল সেদ্ধ ডিম, দেন সাউথ ইন্ডিয়ানে এখানে ছিল সাম্বার, তার সাথে ছিল ইডলি। এখানে কিন্তু কিছু কিছু সময় চেঞ্জেস হয় অপশনসগুলো। দেন কিন্তু এখানে মিষ্টিতে ছিল হচ্ছে সিমুয়ের পায়েস, দেন ছিল পাস্তা, একটা ছোলা আর আলুর তরকারি, আর তার সাথে লুচি। আর আমার ব্রেকফাস্টের প্লেটটা দেখতে লাগছিল অনেকটা এইরকম। সবকটা খাবারেরই টেস্ট কিন্তু ছিল মোটামুটি ভালোই। ওভারঅল 8 আউট অফ 10 আমি বলবো। আর ভ্যারাইটি অ্যান্ড স্প্রেডটা কিন্তু ছিল বেশ ভালো, 10 on 10। ব্রেকফাস্টের পরে আমরা মোটামুটি 2টো নাগাদ আবার লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম, আর এইভাবে কিন্তু আমাদেরকে সার্ভ করা হয়েছিল পুরো লাঞ্চটাই র্যাপ করে।
সকালবেলায় আমাদের যেমনটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু যেহেতু এটা মানে রুমের মধ্যে সার্ভ করা হয় না, রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়, তাই সেভাবে তো ইনডেপথ আমি রিভিউ দিতে পারিনি। বাট অপশনসগুলো একটু ইউনিক ছিল, বেশ ভালোই ছিল। অ্যান্ড যে স্প্রেড ছিল সেটাও কিন্তু বেশ ভালো ছিল। তো ব্রেকফাস্টটা আমি বলবো 9/10। তো চলো এবার হচ্ছে ডে 2 এর আমাদের লাঞ্চের পালা। এখন বাজে 2:30 মতন, আমরা অর্ডার করে নিয়েছি আর মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের অর্ডার সার্ভও করে দেওয়া হয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি অর্ডার করেছি। তো ফার্স্টেই এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে ইয়ালো প্লেন ডাল, এখানে রয়েছে হচ্ছে মাটন কারি, হোম স্টাইল মাটন কারি, আর এখানে রয়েছে বাসমতি রাইস আর কমপ্লিমেন্টারি একটা স্যালাডও ওরা কিন্তু আমাদেরকে দিয়েছে। তো কালকে যেহেতু চিকেন খেয়েছিলাম, আমার চিকেনটা বেশ ভালোও লেগেছিল, আর রাত্রিবেলা প্রনটাও খেয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু মাটন খাওয়া যাক, যাতে তোমাদের সাথে নানা ধরনের ভ্যারাইটি আমি শেয়ার করতে পারি, সেই জন্যই চেষ্টা করলাম। তো চলো এখান থেকে ফার্স্টে একটুখানি রাইসটা আমি নিয়ে দেখি। এদের রাইসের যা কোয়ান্টিটি থাকে মোটামুটি মিডিয়াম ইটার দিয়ে দুজনের কিন্তু হয়ে যায়, যদি হেভি ইটার হয়ে থাকো তাহলে হয়তো আরেকটা নিতে হতে পারে। তো যাই হোক, এখান থেকে একটুখানি ডাল আমি নিয়ে নিলাম, ভাত আমি নিয়ে নিলাম। তো কালকে তো আমি ইয়েলো ডাল ফ্রাই অর্ডার করেছিলাম, যেটা আমার সবসময় পছন্দের, কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য ওটা একটু ঠিক ছিল, তাই আজকে অর্ডার করেছি আমরা এরকম একটা ইয়েলো প্লেন যে ডাল, যেটা দেখতে কিন্তু অনেকটা বেশি ওয়াটারি লাগছে। তো চলো এখান থেকে একটুখানি ডাল নেওয়া যাক। আমি 2 স্পুন ডাল এখানে নিয়ে নিচ্ছি, তার সাথে এখান থেকে নিচ্ছি হাতে করেই একটুখানি ঝুরি আলু ভাজা। আউচ। তো চলো ফার্স্ট আমি একটু ডালটা দিয়ে ভাতটা মাখি, তার সাথে একটুখানি আলু ভাজা মিক্স করে এবার চলো একটু টেস্ট করে দেখা যাক। তো ডে 2 এর লাঞ্চের ফার্স্ট বাইটটা এবার নেওয়া যাক। একদম ঘরোয়া পাতলা ডাল, এখানে মুগ ডাল ব্যবহার করা হয়েছে। কালকে ডাল ফ্রাইতে মটর ডালের ডাল ফ্রাই ছিল, টমেটো দেওয়া, ধনেপাতা দেওয়া, একদম নরম মুগ ডালের একটা সফট ফ্লেভার যদি থাকে, মানে ঘরে আমরা যেটা খেতে পছন্দ করি একদম কমফোর্টিং ডাল ভাত, সেই ডালটা খেতে কিন্তু ব্যাপক লাগছে। আর তার সাথে ঝুরি আলু ভাজা আমাদের সকলেরই খুব পছন্দের, আর কালকেও যেমন কুড়মুড়ে ছিল, আমাদের বাদাম আর কি বলে, যার মধ্যে বাদাম আর কারি পাতা দেওয়া ছিল কালকে, আজকেও কিন্তু বাদাম আর কারি পাতাই দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু ডাল আর আলু ভাজাটাও জাস্ট জমে যাচ্ছে। তো চলো আমি ডাল আর আলু ভাজাটা ভাতে মানে প্লেটের মধ্যে যা যা রয়েছে সেটা খেয়ে নিই, তারপরে মাটনটা একেবারে ট্রাই করছি, সো দেখতে থাকো। তো আমার ডাল ভাতটা তো খেতে বেশ ভালো লাগলো, মনে হচ্ছে যেন বাড়ির মধ্যেই বসে খেলাম, একদম হালকা পাতলা ডাল। তো চলো এরপরে একটুখানি রাইস নিয়ে নেওয়া যাক। এই আমি নিয়ে নিলাম 2 স্পুন রাইস, আর এই হচ্ছে আমাদের হোম স্টাইল মাটন কারি। দেখতে কিন্তু বেশ রেডিশ কালার রয়েছে, জাস্ট গ্রেভিটা দেখো একদম পুরো রেড গ্রেভি রয়েছে। এখান থেকে একটা মাটন আমি এরকম নিয়ে নিচ্ছি, আর তার সাথে একটু ঝোলটা, উফ পুরো তেলে ঝালের ঝোল, খেতে কিরকম হবে জানি না, বাট দেখতে তো একদম 10/10। ওপরে হালকা এরকম আদা কুচি, দেন এরকম ধনে পাতা কিন্তু ছড়ানো রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তো এখান থেকে একটুখানি গ্রেভি আমি ভালো করে নিয়ে নিলাম। ভালো কথা, ওরা কিন্তু সল্টের পাউচও দিয়েছে, আর তার সাথে স্যালাডে তোমাদের লেবুও রয়েছে। যেমন আমি কিন্তু মাংসের লেবু আর নুন একদম মিক্স করে একদম কড়া করে খেতে পছন্দ করি, বাট এখন আমি আপাতত অ্যাজ ইট ইজ যেমন ঝোলটা রয়েছে সেটার সাথে চলো একটু ভাতটা ট্রাই করে দেখা যাক। ওকে, ইটস সো স্পাইসি। আমি কিন্তু খুব ঝাল খাই, বাট এদের মানে স্পাইসিনেসটা একটু একটু বেশি, মানে যে ভালো মতো ঝাল খায় তার যদি হঠাৎ করে গিয়ে গলায় কিক করে, মানে বুঝতে পারছো কতটা ঝাল। তাই বাচ্চাদের জন্য ইটস আ নো নো। যারা ঝাল খেতে ভালোবাসো, আর মাটন মানে একটুখানি হালকা তেলে ঝোলে ঝালে একটু ভালো হবে, একটু কড়া হবে, সেটা যদি এক্সপেক্ট করে খাও তাহলে কিন্তু ঝোলটা বেশ ভালো লাগবে। এবার তোমাদেরকে ফ্লেভারটা বলে দিই। এটা হোম স্টাইল, তো প্রচন্ড রিচ যে সেটা বলবো না, বাট মাটন তো রিচ হয় ইটসেলফ। তো এই কারিটার মধ্যে টমেটো দিয়ে কষিয়ে খুব ভালো মতো করা রয়েছে, পাতলা ঝোলই করার চেষ্টা করা হয়েছে। তো সেটাতে স্পাইসিনেসটা একটু হাই লেভেলের, টলারেন্স যাদের কম তাদের ভালো লাগবে না। একটা আদার খুব ভালো স্মেল রয়েছে, আর ধনে পাতারও কিন্তু বেশ ভালো একটা আরোমা আসছে। তো সব মিলিয়ে ইটস আ গুড ওয়ান। তবে হোমস্টে হিসেবে যতটা কম রিচ হিসেবে বানানোর দরকার, তার থেকে স্পাইসিনেসটা একটু বেশি হয়ে গেছে। এবার তোমাদেরকে মাটনটা দেখিয়ে দিই। এরকম সাইজের কিন্তু মাটন একটা আমার কাছে এসেছে। তো দেখি যে এখানে কপিস মাটন রয়েছে, 1 2 3 4, নিচেও রয়েছে 5। তো মোটামুটি এখন ওপরে পুরো ভরা প্লেটে আমি বুঝতে পারছি না, আমি নিচে মেনশন করে দেবো, পুরোটা খাওয়ার পরে আমি বুঝতে পারবো যে কত পিস মাটন আমাকে সার্ভ করা হয়েছে, তো আমি মেনশন করে দেবো। তো চলো এখান থেকে মাটন ফার্স্টে একটু ভেঙে দেখা যাক যে মাটনটা কতটা ফ্রেশ রয়েছে কিংবা কতটা এরকম জুসি রয়েছে। তো এই আমি মাটন ধরছি, আর মাটনটা জাস্ট খুলে যাচ্ছে, লাইক দিস, মাটন ধরছি আর খুলে যাচ্ছে। তো মাটনটা একটুখানি এবার খেয়ে চলো দেখিয়েছি এর ভেতরে কোনো ফ্লেভার আছে কিনা, আর এটা কতটা ফ্রেশ রয়েছে। হুম,
মাটনটা একদম ফ্রেশ রয়েছে, আর বাইরে যে স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি যে ঝোলটা সেটার ফ্লেভার কিন্তু ভেতর অব্দিও গেছে। শুধু এটাই যে একটু ঝাল বেশি, আদারওয়াইজ কিন্তু মাটনের ঝোলটাও খারাপ না। তো তোমরা একদম প্লেন পাতলা ডাল আর আলু ভাজা খাওয়ার পরে ঝাল ঝাল মাটন দিয়ে আর যদি খেতে চাও ভাত, তাহলে এই ডিশগুলো কিন্তু তোমরা অর্ডার করতে পারো। আমারও কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগলো। আই উইল রেট অ্যারাউন্ড লাইক 8.5 আউট অফ 10। তো চলো আমার সেকেন্ড দিনের এই পার্ক কিং রিসর্টের লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই, এরপরে তোমাদের সাথে দেখা করছি যদি আমি কোনো স্ন্যাক্স খাই সেটার সাথে, নইলে একেবারে ডিনারে। সো দেখতে থাকো। দ্বিতীয় দিনে আমরা প্রপার ডিনার করব বলে স্ন্যাক্স আইটেম হিসেবে শুধুমাত্রই নিয়েছিলাম চিকেন পকোড়া, যেটার ভেতরে কিন্তু চিকেনের কোয়ান্টিটি ছিল বেশ ভালো আর টেস্টও কিন্তু ছিল বেশ ভালো। তো ওভারঅল এটা আমার প্রনের থেকে বেশি ভালো লেগেছে। দ্বিতীয় দিন রাতে আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। দুটো খাবারের কিন্তু টেস্ট ছিল বেশ ভালো। আমাদের এই 48 ঘন্টা স্টেতে এটা কিন্তু ছিল আমার তৃতীয় দিনের বাফেট ব্রেকফাস্ট, অর্থাৎ দ্বিতীয় দিনের সাথে যেটা ইনক্লুডেড ছিল। তো সেই দিন কিন্তু ফার্স্টেই ছিল হচ্ছে ফ্রেশ জুস, তারপরে ছিল কিছু ফ্রেশ ফ্রুটস, এগুলো কিন্তু এক একদিন চেঞ্জেস হয়। দেন সেদিন অ্যাডিশনালি ছিল কিন্তু স্প্রাউট স্যালাড, যেটা আগের দিন ছিল স্যান্ডউইচ সেটার জায়গায়। দেন ছিল ব্রেড বাটার জ্যাম চা আর কফি, এগুলো মোটামুটি রোজ দিন সেমই থাকে। দেন কিন্তু ছিল সেদ্ধ ডিম। দেন ছিল হচ্ছে এখানে সাউথ ইন্ডিয়ান অপশানের জন্য এখানে ছিল সাম্বার, এই সাম্বারটা কিন্তু খেতে বেটার ছিল প্রথম দিনের থেকেও। দেন ছিল হচ্ছে দহি ভাড়ার ভাড়া, এখানে তোমরা দই দিয়ে দহি ভাড়াও বানিয়ে নিতে পারতে। দেন ছিল নর্মাল পায়েস সিমইয়ের পায়েসের জায়গায়। দেন কিন্তু এখানে পাস্তার জায়গায় ছিল চাউমিন, যেটা কিন্তু খেতে ছিল দুর্দান্ত। তার সাথে কিন্তু ছিল আলু আর ছোলার তরকারি, অনেকটা সেমই প্রথম দিনের মতো, তার সাথে ছিল লুচি। তো এই ছিল মোটামুটি দ্বিতীয় দিনের আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা ছিল আমাদের স্টে এর সাথে কমপ্লিমেন্টারি। আর এইটা ছিল মোটামুটি আমার ব্রেকফাস্টের প্লেটটা দেখতে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম লাস্ট 48 আওয়ার্স ধরে পার্ক কিং বিচ রিসর্ট অর্থাৎ মন্দারমণিতে আমি কি কি খাবার দাবার খেলাম। এটা কিন্তু কোনো রকমের স্পন্সর ভিডিও না, আমি যা যা খেয়েছি সমস্তটা কিন্তু আমি পে করে খেয়েছি। আর কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সবটা কিন্তু অনেস্টলি তোমাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তাই তোমরা যদি ভাবছো যে তোমরা অন্য কোনো রিসর্টে থাকবে কিন্তু এই রিসর্টের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে এসে খাবে, তাহলে তোমরা অবশ্যই খেতে পারো। শুধু এটা মাথায় রাখতে হবে দাম একটু প্রাইসের সাইডের দিকে আর খাবার দাবারের টেস্ট একটু হালকা স্পাইসির দিকে, বাদবাকি কিন্তু কোয়ালিটি টেস্ট সবটাই কিন্তু বেশ ভালো। যদি তোমরা ঝাল টলারেন্স একদমই জিরো হয় তাহলে বলবো তোমরা অ্যাভয়েড করতে পারো, আদারওয়াইজ কিন্তু ইটস আ মাস্ট হ্যাভ। লাইক তোমরা খাবার দাবার খেতে চাইলে ধারে কাছে থাকলেও তোমরা এখানে এসে খেতে পারো, আর তোমরা যদি এখানেই থাকো তাহলে তো অবশ্যই খেতে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন। তো আমি কিছু যদি বলতে ভুলে যাই কিংবা তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে দিও, আমি কমেন্টের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই।
এতক্ষণ কিন্তু আমি কথা বললাম পার্থ কিং বিচ রিসর্ট মন্দারমণি নিয়ে। খাওয়া দাওয়ার সাথে সাথে যদি তোমরা এখানে এসে থাকতে চাও এবং এদের রুম ট্যুর এবং প্রপার্টি ট্যুর ডিটেলসে দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এর আগের ভিডিওটা আমি আপলোড করেছি, সেটা দেখবার অনুরোধ রইল। সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে, এবং এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল স্ক্রিনে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টেক কেয়ার।